মুসলমানের বাচ্চা, তোদের যাদের কপালে একটা সেজদা নাই, তুই মুসলমানের বাচ্চা কেমনে বিনা সেজদায় থাকোস? তুমি মনে রাখো, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা যারা রাত নাই দিন নাই নারী ছবি উলঙ্গ দৃশ্য আর মোবাইল নিয়ে পড়ে আছো, এই মুসলমানের বাচ্চা, তোদের যাদের কপালে একটা সেজদা নাই, তুই মুসলমানের বাচ্চা কেমনে বিনা সেজদায় থাকোস? মনে রাখিস, বেঈমান সুযোগ পাইলে তোরে প্রথমেই ধ্বংস করে দিবে। মনে রাখো এটা, এত খামখেয়ালি মনে করো না। তুমি মনে করো না যে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, ইসলাম, উলামায়ে কেরাম, দ্বীন মানে যারা, আল্লাহকে সেজদা দেয় যারা, তারা ব্যর্থ না বেটা। মুসলমান ইমানদার কোনোদিন ব্যর্থ হয় নাই, আজও হবে না। তুমি হাইরা যাইবা, তুমি হাইরা যাইবা। তোমরা যারা ছেলেরা আজকে নামাজ পড়ো না এখনো বেটা, আমার এর চাইতে বড় আফসোসের কি হইতে পারে বেটা? এক মুসলমান এত বড় বিবেকহীন কিভাবে হয়, যখন একই মুহূর্তে ফিলিস্তিনে গাজায়, যেই মুহূর্তে আপনার মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে। আমরা শুনছি উহুদের যুদ্ধে হযরতে আমির হামজার পবিত্র লাশ কাইটা টুকরা টুকরা করছে। আজকে আমরা 1450 বছর পরে আবার দেখলাম গাজার মুসলমান বোমার আঘাতে মুসলমানের লাশ সরাসরি উপরের দিকে উঠা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে। এক ইমানদার মোবাইলের মধ্যে আমি দেখছি লিখছে, লাইসা হাদা তুয়ুর ইন্নামা হাদা বাশার। বলছে, হে আল্লাহর বান্দা শোনো, এগুলা পাখি না যে পাখি উড়ে, না না, এটা মানুষ উড়ে, মানুষ। মুসলমানের পবিত্র লাশ। এক 6 বছরের বাচ্চা মেয়ে সাক্ষাৎকার দিছে গাজার এই কয়দিন আগে। মেয়েটা বলতেছে, আমি খেলতেছিলাম, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। হুঁশ ফিরে আসার পরে মুসলমানের এই ছোট্ট মেয়ে বলতেছে, আমি দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাত কোথায় যেন পুড়ে গেছে। আরে বন্ধু, এক বাচ্চা তো বলে যে মা, আমি আমার জুতাটা খুঁজে পাচ্ছি না, আমি আমার জামা খুঁজে পাচ্ছি না, আমার খেলনাটা খুঁজে পাইতেছি না। এটা তো হইতে পারে, কিন্তু এক মুসলমান বাচ্চা মেয়ে বলতেছে, আমি আমার হাতটাই খুঁজে পাচ্ছি না, ডান হাতটাই খুঁজে পাচ্ছি না, কোথায় যেন উড়ে গেছে। এমন যখন মুসলমানের পরিণতি, তো আজকে যারা মাগরিবের নামাজ পড়ো নাই, কেমনে পারলা বাপ? সারাদিনে যারা নারী ছবি আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, সারা রাত যারা মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, হায় হায় মুসলমানের বাচ্চা, আর কত রক্ত দেখলে, আর কত লাশ দেখলে, মুসলমানের আর কত করুণ পরিণতি দেখলে তোমার বিবেক জাগবে? আর কখন? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি প্রত্যেকটা মুসলমানের কাছে অনুরোধ করি, মার্কিন এবং ইসরায়েলের পণ্য আমরা বর্জন করবেন যেভাবে, এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। দোকানে দোকানে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে আপনারা নিজে এই আল আকসা ফাউন্ডেশন, কই সাইফুল কই, এই আকসা ফাউন্ডেশনের উদ্যোগে আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে, দোকানে দোকানে এরকম রঙিন কাগজে যে ইসরায়েলি এবং মার্কিনী পণ্যের ছবিওয়ালা হ্যান্ডবিল আছে, এগুলা দোকানে দোকানে পৌঁছাইবেন, ঘরে ঘরে পৌঁছাইবেন। 3 বছরের বাচ্চার হাতে হাতে দিবেন, 4 বছরের বাচ্চার হাতে হাতে দিবেন। আমি আমার 3.5 বছরের বাচ্চা মেয়েকে মুখস্থ করাইছি, আব্বু বলো ফিলিস্তিন, ফিলিস্তিন, ফিলিস্তিন বলো, বলো, সবাই বলো। এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে ইসরায়েল এবং মার্কিনী পণ্য বর্জন করবেন। সাথে সাথে যুবক ভাই, তোদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, এই বেঈমান ইহুদি এবং খ্রিস্টানদের চুলের ডিজাইন, জামার ডিজাইন, শার্টের ডিজাইন, এগুলো মুসলমানের বাচ্চা হলে মায়ের পবিত্র দুধ খায়া থাকলে ছেড়ে দে বেটা, ছেড়ে দে বেটা। বেঈমানের মতো চুল রাখিস না মুসলমানের জওয়ান, তাইলে যুদ্ধ করতে পারবি না, ইমান নিয়ে বাঁচতে পারবি না বেটা। হাসি দিয়া উড়াইয়া দিও না, ঠাট্টা মস্কারি করো না। দুশ্মন পাইলে তোমারে প্রথম লাথি দিবে, প্রথম লাথি বললাম আমি, তোমারে প্রথম লাথি তোমারে দিবে যে তুই মুসলমানের বাচ্চা হইয়া কেমনে বেঈমানের মতো চুল রাখলি, তুই মুসলমানের বাচ্চা হইয়া কেমনে সেজদা ছাড়া কেমনে থাকোস। মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই পেশাব করে পানি নাও না, ঢিলাকুলুক পবিত্রতার ধার ধারণা, এ তো বেঈমানের আখলাক। এটা মুসলমানের আখলাক? কথা বলে না, এটা মুসলমানের আখলাক? এটা ইহুদির আখলাক হইতে পারে, এটা খ্রিস্টানের আখলাক হইতে পারে। এজন্য মার্কিন এবং ইসরায়েলি
পণ্য বর্জন করব। এই মুহূর্তে সময়ের দাবি এটা বাবা। ছেলেরা তোমরা যদি নামাজ না পড়ো, যুবকরা তোমরা যদি সেজদা না করো, তো আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? কালেমার জন্য লড়বে কে? বলো বাবা, তোমরা ইনসাফ করো বাপ, ইনসাফ করো। তোমার ধর্ম তোমার কাছে আহাজারি করছে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আমাদের জন্য আপনার পক্ষ থেকে অভিভাবক পাঠিয়ে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী বানিয়ে দেন। তাহলে আমরা সেই সাহায্যকারী হওয়া উচিত না? কথা বলেন না কেন? যুবক ভাই, তোমরা না লড়লে, তোমরা যদি জিহাদের চেতনা, এই জন্য আমরা জিহাদের চেতনা যদি তোমাদের মধ্যে না থাকে, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়ার স্বপ্ন যদি না জাগে, ইসলামকে যদি আমাদের পছন্দ না হয়, কোরআনকে যদি আমাদের পছন্দ না হয়, সেজদা দিতে যদি আমাদের ভালো না লাগে, আল্লাহর বিধান মানতে যদি আমরা মুসলমান হয়ে আমাদেরই মন না চায়, তো আল্লাহর কোরআন মানবে কে? রাসূলের 23 বছরের মেহনত অনুসরণ করবে কে? বলো না ভাইয়া, কে অনুসরণ করবে? তাই তায়েফের রক্তের বদলা দিবে কে? উহুদের দান দান শহীদের বদলা তাইলে কে দিবে? নবীর পেটে পাথর বাঁধা এই কষ্টের বদলা দিবে কে তাইলে? আমরা না তো কে? বলেন। এই জন্য দয়া করে প্রত্যেকে নিয়ত করেন। আল আকসা, আমি এই ফাউন্ডেশন ধন্যবাদ জানাই। সাইফুল আমারও অনেক মহব্বতের, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরতের খাস খাদেম। ও আল আকসা ফাউন্ডেশন আপনাদের এই চাটখিল বদলকোট এই ফাউন্ডেশনের আমিও একজন সদস্য, এবং এই মাহফিলে রমজান এতেকাফের সময় আমিও চাঁদা দিছি। হ্যাঁ হ্যাঁ, আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য আমারও চাঁদা আছে, আমিও চাঁদা দিছি। প্রথম থেকেই আমি বলছি এটা করো ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই আমরা হিম্মতের সাথে, আকসা আমাদের হৃদয়ের সাথে, ফিলিস্তিন আমাদের হৃদয়ের সাথে, গাজা আমাদের হৃদয়ের সাথে। অতএব আমরা আমাদের ছোট বাচ্চাদেরকেও ফিলিস্তিন মুখস্থ করাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের ছোট বাচ্চার মুখেও গাজা এই শব্দ উচ্চারণ করাবো। কেন? হতে পারে জিহাদের চেতনায় আমার কলিজায় থাকলে একদিন আমার সন্তান যুদ্ধ করবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীব্যাপী ঈমান এবং কুফরের যুদ্ধ হবেই হবে। ইমামে মাহদী এবং দাজ্জালের বাহিনীর মোকাবেলা হবেই হবে দোস্ত। এই জন্য যুদ্ধ অনিবার্য, লড়াই অনিবার্য, কেতাল অনিবার্য। আমাদেরকে জীবন দিয়েই, আমাদেরকে রক্ত দিয়েই, আমাদেরকে শাহাদাতের খুনের উপর দিয়েই আমাদের ইজ্জতের ফয়সালা, আমাদের ফিলিস্তিনের ফয়সালা, আমাদের গাজ্জার ফয়সালা করতে হবে। ওই জাতিসংঘ দিয়া কোন কাফের বেঈমানের এই গোল টেবিল, এই পরামর্শ